এক্সকিউজ মি ভাইয়া। হ্যাঁ জি বলেন। ভাইয়া এদিকে কোথাও বাসা ভাড়া পাওয়া যাবে? আমার একটা বাসা বিশেষ প্রয়োজন। 1 লক্ষ টাকা আছে, খুশি তো? অবশ্য একটা রুমে থাকি, আমি একাই থাকি, আপনি থাকতে পারবেন আমার সাথে? মনে করো না, আসলে আমার না অনেক ঘুম ঘুম পাচ্ছে, কেমন যেন মাথাটা ধরছে। শুনেন, ওরে আমি ঘুমের ওষুধ খাওয়াই দিছি, অলরেডি ঘুমিয়ে পড়ছি। এক্সকিউজ মি ভাইয়া। হ্যাঁ জি বলেন। ভাইয়া এদিকে কোথাও বাসা ভাড়া পাওয়া যাবে? আমার একটা বাসা বিশেষ প্রয়োজন। আমি সঠিক বলতে পারতেছি না, তাও আপনি আশেপাশে এলাকা আছে চেক করে দেখতে পারেন কোথাও টুলেট টাঙ্গানো আছে কিনা। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ঠিক আছে। মেয়েটা তো দেখতে অনেক সুন্দর রে, এলাকায় নতুন না, মেয়েটার উপর আমার নজর রাখতে হবে। আপনি ফোন করছিলেন? হ্যাঁ হ্যাঁ আপু, আমি ফোন করেছিলাম। আসলে আমার একটা ওই বললাম না বাসা লাগবে, ভালো একটা রুম দরকার। ও বুঝতে পারছি, আমি অবশ্য একটা রুমে থাকি, আমি একাই থাকি, আপনি থাকতে পারবেন আমার সাথে? আপনার সাথে রুম শেয়ার করে? হ্যাঁ, কোনো প্রবলেম নেই, আমার থাকতে পারবো। তাহলে তো ভালোই হলো, একা একা থাকতেও বোরিং ফিল করব, আর আপনি থাকলে তো গল্প টল্প করা যাবে, ভালোই হবে, সময়টা ভালো যাবে। হ্যাঁ, দুইটা মেয়ের সঙ্গে বান্ধবীর মতো থাকবো, গল্প করবো, আমাদের সময়টা কেটে যাবে। তো আপনি কবে উঠবেন? আপু আপনি যদি বলেন তাহলে আমি কালকে উঠতে পারবো, কারণ হচ্ছে আমার ইমার্জেন্সি লাগবে। ও আচ্ছা, উঠতে পারেন, সমস্যা না, আমি তো একাই। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। কিন্তু আপু ভাড়া কত হবে? ভাড়া বেশি না, 4000 দিলেই হবে। ও আচ্ছা, নো প্রবলেম। আর রান্নাটা আপনি চাইলে নিজেও রান্না করতে পারেন, আমাদের এই যে পাশে রান্নাঘর আছে, এবং বাইরে থেকে খাবারটা খেতে পারেন, কোনো সমস্যা নেই আপু। আমি যখন বাসায় থাকবো আমি নিজে হাতে রান্না করে আপনাকেও খাওয়াবো, সেদিন আপনি কিন্তু রান্না করতে পারবেন না। হ্যাঁ, আমি তো এমনিতেও বাসায় রান্না করি না, আমি বাইরে খাওয়া দাওয়া করি, পড়াশোনা করি, পাশাপাশি একটা জব করি, এই আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনি কি করেন? আমিও পড়াশোনা করি। ও পড়াশোনা করেন? হ্যাঁ, চাইলে একটা জবও নিতে পারেন আমাদের অফিসে। তাই? হ্যাঁ, ওখানে অনেক লোক নেবে শুনছি, সামনের মাসে ভালো পোস্ট খালি আছে। যাক আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমার জবের খুব প্রয়োজন ছিল এখন, কারণ টাকা পয়সা দরকার তো। শুনেন আপু, কিছু মনে করবেন না, ঢাকা শহর চলতে হলে অনেক টাকার দরকার আছে। হ্যাঁ, বাড়ি থেকে টাকা এনে তো আর মনে করেন আমাদের মতো মধ্যবিত্ত মেয়েদের চলা অনেক অসম্ভব হয়ে যায়। হ্যাঁ তাই সেটাই বলছি। ভাবছি। তাহলে আপনি আসেন। আচ্ছা আপু, তাহলে আপনাকে অনেক কষ্ট দিলাম, সময় নষ্ট করলাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কালকে উঠবো। আচ্ছা, ভালো থাকবেন। আচ্ছা, ভালোই হয়েছে, আমি একা একা 8000 টাকা দিয়ে থাকি, তাও 4000 টাকা বাঁচবে। আমি আর কি করবো, বাড়ি এলোরও বলে ঠেলে একটু কমাই ঠেলে আমারও কিছু থাকবে। আপু? হ্যাঁ আপু। এই যে নাও, কফিটা খাও। আপু তুমি আমার জন্য কফি করে নিয়ে আসছো? আরে আজকে তুমি প্রথম আমার বাসায় আসছো, আর তোমাকে যদি একটু না খাওয়াতে পারি, কি বলো? থ্যাংক ইউ আপু। তো এত কষ্ট করতে হবে কেন? খেয়ে নাও। তা কি অবস্থা এখন, আমাদের এই পরিবেশটা কেমন লাগতেছে? আপু তুমি তো অনেক ভালো কফি বানাও, অনেক টেস্ট হয়েছে। হ্যাঁ, পরিবেশ ভালোই লাগছে, কোনো সমস্যা হচ্ছে না, ভালোই। হ্যাঁ, তাছাড়া তুমি তো অনেক ভালো মনের মানুষ, এর জন্য আরো ভালো লাগছে। সমস্যা নাই, যাই আছে না, কারণ আমাদের পরিবেশটা আমরা একটু মানিয়ে থাকবো, মানিয়ে চলবো, দেখবো ভালো লাগবে। সেটাই, আমরা দুজনে দুই বোনের মতোই থাকবো। সমস্যা নেই, আর তোমার যখন যেটা প্রয়োজন হবে আমাকে বলবে। আচ্ছা, কোনো সমস্যা নেই। তো দেখতে শুনতে অনেক সুন্দর, প্রেম টেম করো নাকি? কি যে বলো না আপু, না না বলতে পারো, আমি তো তোমার বান্ধবীর মতো, আপু কিসের?
সত্য কথা বলতে হ্যাঁ একটা রিলেশনশিপ আছে, কিন্তু ও হচ্ছে পড়াশোনা করে তো বেকার। চিন্তা ভাবনা করেছি দুজনে পড়াশোনা শেষ হলে চাকরি করবে, তারপর বিয়ে করবে। কারণ একটা বেকার ছেলেকে বিয়ে করলে ফ্যামিলি থেকে তো মানবে না। তাছাড়া দুজনেই তো পড়াশোনা রানিং অবস্থায়। ভাবছি যে আমিও কিছু একটা করব পাশাপাশি, আর ও করবে, তাহলে ভালো হবে। আচ্ছা আপু, তোমার কি অবস্থা? আমি প্রেম ঠেম করি না, কিন্তু অনেক বন্ধু আছে। আচ্ছা, আসলে কি জানো, প্রেম জিনিসটা আমার কাছে কি বলবো, বললে হয়তো বিশ্বাস করবে না। ওই যে কখনো ওই যে ফর্ম দেখছো, চাপ দিলে হাতের মুঠে চলে আসে আবার চলে যায়, আমার কাছে ওরকম মানে ইজি একটা জিনিস। ভালো লাগে না, প্রেম টেম ভালো লাগে না, এগুলো তো অ্যাভেলেবেল সবাই করে। আমি একটু ডিফারেন্ট, অন্য কিছু মনে করো। ফ্রেন্ড সার্কেল অনেক আছে তো, এই টাকা পয়সা দেয় আর কি আর বলবো তোমাকে। না সবাই আসলে সবকিছু পছন্দ করে না, এটা তো আমিও বুঝি। আর শোনো, প্রেম করলে কি ওরা জানো, মানে ওরা লজ্জার বিষয় কিছু মনে করবে না, এই আর কি খাওয়া দাওয়া করে শেষ ছেড়ে দেয়, 2 দিন পর আবার আরেকটা ধরে, মানে সবকিছু ভুলে যায় নতুন যখন একজন পায়। এই জন্য আমার এই প্রেম জিনিসটা আমার মাথায় আসলে আমার ভালো লাগে না, কিছু মনে করো না। হ্যাঁ তুমি খারাপ কিছু বলো না, এখনকার ছেলেরা এমনই। আর বিশেষ করে যারা পড়াশোনা করে স্টুডেন্ট, তারা বেশি, ওরা মেয়েদেরকে অনেক ঘোরায়, অনেক আশা দেয়, কিন্তু টাইম পাস করার পর আর বিয়ে শাদী করে না। না এরকম আছে, অ্যাভেলেবেল আছে। তবে আপু আমার বয়ফ্রেন্ড কিন্তু এমন না, কারণ ও ভদ্র ফ্যামিলির ছেলে তো, অনেক ভালো, ওর মন মানসিকতা অনেক ভালো। কারণ তুমি ভালো তো, তাই তোমার ওকে ভালোই মনে হয়। আর যাই হোক না কেন, শোনো, আজকে প্রথম তুমি আসছো, আজকে কিন্তু আমার কাছে খাবে। হ্যাঁ, আমি দুপুরে রান্না করছি। আপু এত কিছু করতে হবে কেন আমার জন্য? বেশি কিছু রান্না করিনি, শুধু ইলিশ মাছ ভাজি করছি আর বেগুন ভাজি। আচ্ছা ঠিক আছে, কালকে কিন্তু আমি রান্না করব, খেতে হবে। আচ্ছা সমস্যা নেই, আমরা মিলেমিশে থাকবো। আর যদি কোনো সমস্যা একটু নিজেরটা নিজে ম্যানেজ করে নিও। কোনো সমস্যা নেই, হ্যাঁ পারবো। কারণ আপনি আমার জন্য যা কিছু করেছেন, হয়তো আমার নিজের বোন থাকলেও তা করতো না। না তেমন কিছু করতে পারিনি, চেষ্টা করতেছি করব কিছু একটা তোমার জন্য। আমি এসে যে এত ভালো একটা মানুষের কাছে এসে পড়বো, আসলে আমি কল্পনাও করিনি এটা। তোমার কপালটা অনেক ভালো, তুমি দেখতে খুবই মিষ্টি এবং সুইট। আর আপনার এই রুমটাও অনেক সুন্দর, ঘরটা অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন, আমার কাছে ভালোই লাগছে। হ্যাঁ আমি একটু কি মানে কি বলবো, পরিপাটি থাকতে পছন্দ করি, বাসায় নিজেকে এবং আমার রুমটাকে বাহিরটাকে সবকিছু। সেটা আপনি কি দেখেই বুঝে যাচ্ছে। আপু তুমি খাওয়া দাওয়া করবে না? হ্যাঁ খাওয়া দাওয়া করবো। তুমি ফ্রেশ হয়েছো? ফ্রেশ তো হয়েছি, কিন্তু আপু হঠাৎ করে মাথাটা না কেমন যেন ঝিনঝিন করছে। নতুন জায়গায় আসছে তো তাই একটু খারাপ লাগতেছে, বুঝোই তো, একটু আইসা অনেক কাজ করলা, তোমার কাপড় চুপড়ি গুছাইলা, এই আর কি, এই জন্য খারাপ লাগতেছে। না আপু কিছু মনে করো না, আসলে আমার না অনেক ঘুম ঘুম পাচ্ছে, কেমন যেন মাথাটা ধরছে। তাই আচ্ছা ঠিক আছে, আসো বেডে আসো। আমি কি এখন শুয়ে পড়বো? কোনো সমস্যা আছে? না না শুয়ে পড়ো, পরে আমি তোমাকে ডাক দেবো, পরে খাবারটা খেয়ে নিও। আপু তুমি খেয়ে নিও, আমি পরে খাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওঠো ওঠো ওঠো, বেশি খারাপ লাগছে না, পড়ে যায় না, আস্তে। আচ্ছা তুমি শুয়ে পড়ো। হ্যাঁ আচ্ছা। কাজ হয়েছে। দেরি করছে কেন? শুনেন, ওরে আমি ঘুমের ওষুধ খাওয়াই দিছি,
অলরেডি ঘুমিয়ে পড়ছে। আমার মনে হয় 4-5 ঘন্টায় ওর কোনো জ্ঞান ফিরবে না। আপনি তাড়াতাড়ি আসেন। ভেরি গুড, এই জন্য তো তোমাকে এত পছন্দ করি। শোনো, এর পরের থেকে তুমি সুন্দর সুন্দর রমণী এনে আমার জন্য রাখবে। তোমার যত টাকা লাগে আমি দেবো। তাড়াতাড়ি আসেন, সময় নেই। ঠিক আছে, চলো। আমার পছন্দ হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। এই দেখো, এখানে 1 লক্ষ টাকা আছে। খুশি তো? এই টাকার জন্যই তো আমি আপনাকে সুন্দরী সুন্দরী রমণী দেই। খুশি মানে আমি অনেক খুশি। তুমি দিতে থাকবে আর আমিও তোমার টাকা দিতে থাকবো। এর চেয়ে বেশি দেবো। দেখো, আমি যেভাবে টাকা দিই এত টাকা কিন্তু মানুষের দেয় না, কারণ তুমি আমাকে খুশি করো। আমার মনের মতন মেয়ে মানুষ এনে দাও, যেটা বলি সেটা শোনো। যাক, তোমার প্রতি খুব হ্যাপি। শুনেন, আমি যে রিস্কটা নেই এই রিস্কটা কিন্তু আবার সবাই নেয় না, এই কারণে আমি টাকাটা একটু বেশি নেই। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছেন? আর নাও। এরপর থেকে একটু আরো বাড়াই দেবেন, কারণ আমার রিস্কটা একটু বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, ওটা দেবো, এটার জন্য চিন্তা করো না তুমি। ঠিক আছে, তাহলে চলি এখন আমি। আচ্ছা ঠিক আছে, যান আপনি। আরে আরে দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? হ্যাঁ, এই আপা, কবে থেকে শুরু করছো নারী ব্যবসা? হ্যাঁ, আমি কিন্তু তোমাকে অনেক দিন ধরে ফলো করতেছি। আর এই, আপনি এখানে ঘন ঘন কিসের জন্য আসেন আর ওনাকে কিসের টাকা দিচ্ছেন আপনি? এই টাকাটা আমি ওনার ব্যবসার কাজে লাগাইছিলাম। ওই টাকাটা ফেরত দিলাম, এই আর কি। শোনো, মিথ্যা কথা বলবে না, আমি কিন্তু এলাকার কমিশনারের ছেলে। আমার কাছে কোনো জিনিস দামাচাপা করবে না, আমি কিন্তু সব দেখছি এবং সব শুনছি। যা সত্য তাই বলো, নাহলে আমি কিন্তু তোমার কিন্তু খুব কঠিন ব্যবস্থা নেব তোমার উপর। সে কিন্তু এসবি লোক, আমি তোমাকে পুলিশে দেব। ঠিক আছে, আমাকে পুলিশে দেওয়া লাগবে না। আমি সত্যি করে বলছি, আসলে আমি একজন বিশিষ্ট ব্যবসায়ী। চুপ থাকো, কথা বলো না। আমি ব্যবসা করি, আমার দুটো গার্মেন্টস আছে। ওই কিছু সময় পার করার জন্য আমি এখানে আসা যাওয়া করি আর কি। দেখো, আর হবে না, এটা এরকম আর হবে না। আমি এদিকে আসবোই না। আমি যাই। আসবা না মানে?
রেগুলার আসবা। তোমাকে আগে চলো শ্বশুর বাড়ি নিয়ে পাঠিয়ে দিয়ে আসি, তারপর হচ্ছে তোমার পরেই আপারে আমি দেখতেছি।